এসএসসি 26 ব্যাচের ভাইয়াপুরা, আমি এই ভিডিওতে এমন একটা টেকনিক তোমাদের সাথে শেয়ার করবো, তুমি যদি ফলো করতে পারো তাহলে শুধু 12 ঘন্টা না, তুমি যতক্ষণ ইচ্ছা 13 থেকে 14 ঘন্টাও তুমি তোমার টেবিলে বসে থেকে পড়াশোনা করতে পারবা। আমি যখন এসএসসি বা এইচএসসি লাইফে ছিলাম, আমার যখন পরীক্ষা একদম কাছাকাছি ছিল, তখন আমি নিজেও এই টেকনিকগুলো ফলো করতাম, এবং এই টেকনিকটা একটা বৈজ্ঞান ভিত্তিক একটা টেকনিক, অর্থাৎ বিভিন্ন গবেষণায় এই টেকনিকটা ফলো করা হয়েছে, এবং তারপর জানা গেছে যে এই টেকনিকটা ফলো করলে লম্বা সময় ধরে মনোযোগ ধরে রেখে পড়াশোনা করা যায়। তো কি সেই টেকনিক, সেখানে আমরা কথাবার্তা বলবো। তার মধ্যে বলে রাখি, এসএসসি পরীক্ষার্থী ভাইয়াপুরা, আমি যখন ভিডিওটা শুট করতেছি এখন থেকে মাত্র 79 দিন বাকি আছে তোমাদের এসএসসি পরীক্ষার, এবং আমি জানি তোমরা অনেকেও এখন পর্যন্ত সেভাবে করে সিরিয়াস হয়ে ওঠো নাই, হয়তো ঠিক মতো রেগুলার পড়াশোনা করতেছো না। আমি যখন 12 ঘন্টার কথা বলতেছি, এই 12-র এক বাদ দিলে কত থাকে 2, অনেকে হয়তো রেগুলার এখন 2 থেকে 3 ঘন্টাও ঠিক টাইম মতো পড়াশোনা করতে পারতেছো না। তুমি চাচ্ছ পড়াশোনা করতে, কিন্তু কেন জানি পেরে উঠতেছো না। তাদেরকে বলবো, ভাই আমি যতই তোমাকে মোটিভেশন দেই না কেন, আগে তোমাকে নিজেকে সেলফ মোটিভেটেড হইতে হবে। তুমি যদি সেলফ মোটিভেটেড হও, তাহলে ভাই আমি আমি আমার মোটিভেশন লাগবে না, কারো মোটিভেশন লাগবে না, তুমি নিজে পড়তে পারবা। আর আমি তোমাকে কয়েকটা বৈজ্ঞানিক টেকনিক বলে দিব, যে টেকনিক ফলো করলে ইনশাল্লাহ তুমি তোমার এই পড়ার এফিসিয়েন্সিটাকে বাড়াইতে পারবা। কারণ অনেকক্ষণ টেবিলে বসে থাকলেই যে পড়ালেখা হয় তা কিন্তু না। আমি এখানে কিন্তু সবার আগে বলে দিচ্ছি, পরীক্ষায় আগে টেবিলে বসে থাকা মানেই যে পড়ালেখা হতেছে তা কিন্তু না। কতটুকু কোয়ালিটি টাইম তুমি পরীক্ষার বা এই পড়ার টেবিলে দিতে পারতেছো, সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। তো দেখো কি সেই ডেইলি রুটিন, দেখো আমি এখানে লিখছি 4+4+4 ঘন্টা। এর মানে কি? এর মানে হচ্ছে 4+4+4=12, অর্থাৎ দিনে এই 12 ঘন্টা তোমাকে কেমনে পড়তে হবে। প্রথমে মাথায় রেখো, একদিন কিন্তু ভাই 24 ঘন্টা, 24 ঘন্টা অনেক টাইম ভাই, অনেক টাইম। 24 ঘন্টা, এই 24 ঘন্টা টাইমের মধ্যে তুমি 8 ঘন্টা রেখে দিলা তুমি ঘুমের জন্য। 8 ঘন্টা, আমি মনে করি একজন মানুষের স্বাভাবিক লাইফ লিড করার জন্য 6 থেকে 7 ঘন্টা ঘুম দরকার। তুমি যেটা এখন পরিশ্রম বেশি করতেছো, তোমার ঘুম আরো বেশি দরকার ভাই, 8 ঘন্টা ঘুম দরকার। ওকে, তো 8 ঘন্টা যদি তুমি ঘুমের পার করো, তাহলে তার থাকলো আর কত ঘন্টা, থাকলো আর 16 ঘন্টা। এই 16 ঘন্টার মধ্যে ভাই তুমি 12 ঘন্টা নিজে নিজে পড়বা, এরকম টার্গেট দিছো। সো দেখো সেটা কেমনে সম্ভব। 16 ঘন্টার মধ্যে 16 ঘন্টা পড়ালেখা করা আসলেই টাফ। এটা করতে গেলে তোমার এই ঘুমের টাইম নষ্ট হবে ভাই। অনেকে বলে 16 ঘন্টা পরে, আমি জানি না কেমনে পড়ে, সম্ভব হয়তো, বাট আমরা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে থাকি 12 ঘন্টা বা 10 থেকে 12 ঘন্টা। কিভাবে সম্ভব দেখো, 4+4+4 এর মানে কি? এর মানে হচ্ছে দিনে 4 ঘন্টা, দুপুরে 4 ঘন্টা, অর্থাৎ সকালে 4 ঘন্টা, দুপুরে 4 ঘন্টা এবং রাতে 4 ঘন্টা পড়া। এই 4 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা তুমি স্লট বের করো, অর্থাৎ তুমি একটা টাইম পিক করো। আমি সবসময় বলবো যে রাত না জেগে সকাল সকাল উঠতে, সব থেকে বেস্ট হচ্ছে সকাল ভোর 5:30টার মাঝখানে উঠে পড়া, বা ফজর ফজর যে টাইম থেকে সেই টাইমে উঠে পড়া এবং তারপর পড়তে বসা। এটা যদি তুমি করতে পারো, তাহলে এই রুটিনটা তুমি বেস্টভাবে ফলো করতে পারবা। তারপরেও তুমি যদি লেট নাইট পড়াশোনা করো, তাহলে ওটা সম্ভব। সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, স্লটটাকে এভাবে ভাগ করতে হবে, দুপুর, সন্ধ্যা এবং রাত, লেট নাইট, এভাবে ভাগ করতে হবে। তো সব থেকে বেস্ট হচ্ছে এই 4 ঘন্টা হচ্ছে একদম আর্লি মর্নিং এর সকালের 4 ঘন্টা, এই 4 ঘন্টা হচ্ছে দুপুরের 4 ঘন্টা, এবং এই 4 ঘন্টা হচ্ছে রাতের 4 ঘন্টা। ধরে নিলাম তোমার বাইরে কোনো কোচিং নেই, তুমি এখন নিজেই পড়তেছো, বা বাইরে যদি কোচিং থাকে সেক্ষেত্রে তুমি মাঝখানে 2 ঘন্টা বা 3 ঘন্টা টাইম এখান থেকে তুমি বের করে নিবা, ঠিক আছে? কারণ এখানেও তোমার কিন্তু যথেষ্ট টাইম আছে, 4-5 ঘন্টা টাইম কিন্তু এখানে আছে, সেখানে তুমি বাইরের কোচিং এর টাইম বের করে ফেলবা। আর আমি রুটিনের মধ্যে খাওয়া দাওয়া বা নামাজ পড়া এই টাইমগুলো আমি এখানে ইনক্লুড করতেছি না, কারণ ভাই খাওয়া তো তোমার খাইতেই হবে, খাওয়া গোসল তো তোমাকে করতেই হবে, নামাজ পড়া এটা তো আসলে তোমাকে করতেই হবে, তাই না? সো এখানে আসলে আমি রুটিনের মধ্যে এগুলো ইনক্লুড করলাম, এগুলো ডেইলি লাইফের পার্ট, এটা তো আর কোনো অপশনাল জিনিস না। নামাজ তো তোমাকে পড়তেই হবে, খাবার তো তোমাকে খাইতে হবে। তো দেখো, সকালে তুমি 4 ঘন্টা পড়বা, দুপুরে 4 ঘন্টা পাবা, রাতে 4 ঘন্টা পাবা, এভাবে করে তুমি একটা টার্গেট নাও। আগে বলে রাখতেছি, রুটিন ফলো করতে গেলে প্রথম দিকে দেখবা যে তুমি পারতেছো, পরে একটা সময় তোমার হয়ে উঠতেছে না, ডাজন্ট ম্যাটার। যখন তুমি থেমে যাবা, যখন তুমি স্লো হয়ে যাবা, তখন তুমি আবার রুটিনটাকে কি করবা, নিজের মনের মধ্যে ধারণ করবা যে হ্যাঁ না, আমাকে করতে হবে ভাই, কিছু করার নাই। 79 দিন পর তোমার বোর্ড পরীক্ষা, এখন তো তোমাকে সিরিয়াস হইতে হবে, তাই না? রুটিন বানাইছি পারি না, এইসব কথা কিন্তু এখন কোনো ভ্যালু নাই, এসব কথা কেউ শুনবে না, তোমাকে রুটিন ফলো করতে হবে। তো এখন দেখো কিভাবে কিভাবে এই 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 4 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা আমি কিভাবে ফলো করবো। একটা 4 ঘন্টা পড়বো ভাই, একটা 4 ঘন্টা পড়া সম্ভব না, একটা 4 ঘন্টা পড়া সম্ভব না, ওইখানে আসতেছি। আগে আমি বলি কিভাবে এটা ইউটিলাইজ করবা। দেখো, 4+4 ঘন্টা 2টা সাবজেক্টকে তুমি দিবা। আমি এখানে যে রুটিনটা বানাইছি, এখানে একদিনে 3টা সাবজেক্ট পড়ার মতো। একদিনে ভাই 4-5টা সাবজেক্ট পড়তে যাও না, একদিনে 2টা সাবজেক্ট ঠিক আছে, সর্বোচ্চ 3টা, 2টা সাবজেক্ট ঠিক আছে, সর্বোচ্চ 3টা, ঠিক আছে? দেখো, দুইটা সাবজেক্ট তুমি সকালে অথবা দুপুরে অথবা সকালে অথবা রাতে তুমি টোটাল 4 ঘন্টা 4 ঘন্টা করে টোটাল 2টা সাবজেক্ট পড়বা। সেটা কিভাবে হইতে পারে? ফিজিক্সের সাথে কেমিস্ট্রি হইতে পারে। ধরো সকালে তুমি ফিজিক্স পড়লা, রাতে তুমি কেমিস্ট্রি পড়লা, বা তুমি দুপুরে ফিজিক্স পড়লা, রাতে তুমি কেমিস্ট্রি পড়লা, এটা হইতে পারে। অথবা হায়ার ম্যাথ বা জেনারেল ম্যাথ এবং বায়োলজি, এটাও হইতে পারে, যেভাবে তোমার ভালো লাগে।
তুমি এটা নিজের মতো করে সাজাই নিবা। তবে একটা পারফেক্ট রুলস ফলো করো যে কেমিস্ট্রির সাথে ফিজিক্সের পেয়ার করলে বায়োলজির সাথে ম্যাথমেটিক্সের পেয়ার করো, মানে এমনভাবে করো যাতে চাপ না হয়। যেমন বায়োলজি অনেক মুখস্থের সাবজেক্ট আর ম্যাথমেটিক্স হচ্ছে অনেক বুঝার সাবজেক্ট, তো মুখস্থ আর বুঝা একসাথে রাখা হয়েছে। কেমিস্ট্রি আর ফিজিক্স, কেমিস্ট্রি এখানে বুঝারও আছে মুখস্থরও আছে, ফিজিক্সের মধ্যে বুঝার জিনিস বেশি, ম্যাথমেটিক্যাল টার্ম বেশি, তো এইভাবে করে রাখা হয়েছে। এটা তোমার ইচ্ছা, এটাকে একটু রেগুলার ফিক্স রাখো। রেগুলার ফিক্স রাখলে তোমার ব্রেন ওটার সাথে একটা মানে ইউজ টু হইতে পারবে, ব্রেনকে ইউজ টু করাটা খুব দরকার, বুঝছো? তো এভাবে করে 2 ঘন্টা এর মধ্যে তুমি দূরে দূরে সাবে 4 ঘন্টা করে পড়বা, তাহলে আরো তো 4 ঘন্টা থেকে গেল, তাই না? এখানে ধরো 4 ঘন্টা আমি ফিজিক্স পড়লাম, এখানে 4 ঘন্টা ধরো আমি কেমিস্ট্রি পড়লাম, আরো তো 4 ঘন্টা থাকলো। সেখানে আমি কি করব? সেখান থেকে ভাই 1.5 ঘন্টা তোমাকে টাইম বের করতে হবে ইংলিশ বাংলা আইসিটি অথবা বিজিএস এর জন্য। আজকে ধরো তুমি ইংলিশ বাংলা আইসিটি পড়লা, অর্থাৎ ইংলিশ আর বাংলা পড়লা 1.5 ঘন্টা, আর কালকে ধরো তুমি বিজিএস পড়লা 1.5 ঘন্টা, আর রিলিজিয়ন পড়লা 1.5 ঘন্টা। ভাই রেগুলারে 1.5 ঘন্টা টাইম রাখতে হবে, এটা একদম সেপারেট করে ফেলবা, একদম সেপারেট। কখন পড়তে ভালো লাগে, কখন করবে এটা তোমার ইচ্ছা। তোমার যদি দুপুরবেলা পড়তে ভালো লাগে তুমি দুপুরে রাখো, তোমার যদি বিকালে পড়তে ভালো লাগে তুমি বিকালে রাখো, রাতে পড়তে ভালো লাগলে তুমি রাতে পড়ো। তোমার যদি ইচ্ছা থাকে যে ঠিক আছে ঘুমানোর আগে গল্পের মতো করে পড়বো, গল্পের মতো সামাজিক বিজ্ঞান পড়বো, গল্পের মতো রিলিজিয়নটা পড়বো, ঠিক আছে ভাই ঘুমের আগে তুমি রাখো এটা। বাট তোমার 1.5 ঘন্টা টাইম, আজকে ধরো তুমি ইংলিশ আর বাংলা পড়লা, তাহলে কালকে তুমি বিজিএস আর রিলিজিয়ন পড়বা, 1.5 ঘন্টা টাইম 45 রাখতে হবে ভাই, 45 মিনিট এটা রাখতেই হবে। কারণ ভাই সব থেকে বেশি গোল্ডেন এ প্লাস বা গোল্ডেন মিস হয় ভাই এই সামাজিক বিজ্ঞান অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ধর্ম, বাংলা, ইংরেজি এইসব সাবজেক্টে বেশিরভাগ স্টুডেন্ট এ প্লাস মিস করে এবং ইংলিশে তো অনেক স্টুডেন্ট ফেল করে। সো এই জন্য এটাকে রেগুলার রাখতে হবে। বাকি তো 2.5 ঘন্টা থেকে গেল, সে 2.5 ঘন্টা কি? সে 2.5 ঘন্টা প্র্যাকটিস সাবজেক্ট। ভাই প্র্যাকটিস সাবজেক্ট যে কোনো কিছু হইতে পারে, এটা ফিজিক্স প্র্যাকটিস সাবজেক্ট হইতে পারে, এটা তোমার ম্যাথ প্র্যাকটিস সাবজেক্ট হইতে পারে, এটা তোমার কেমিস্ট্রি প্র্যাকটিস সাবজেক্ট হইতে পারে। অর্থাৎ এইখানে তুমি যে কোনো একটা সাবজেক্ট প্র্যাকটিস করবা ভাই, রেগুলার প্র্যাকটিস করাটা খুব গুরুত্বপূর্ণ। আমি বলবো রেগুলার 20টা এমসিকিউ শিট তুমি প্র্যাকটিস করবা, 20টা এমসিকিউ শিট। 20টা এমসিকিউ শিট অনেক বড় হয়ে যায়, প্রথম প্রথম অনেক টাইম লাগবে 20টা এমসিকিউ শিট প্র্যাকটিস করতে, বাট একটা সময় দেখবো তুমি 2.5 ঘন্টার মধ্যে 20টা এমসিকিউ শিট প্র্যাকটিস করতে পারতেছো। এমসিকিউ শিট প্র্যাকটিস করা মানে কি? ধরো তুমি আজকে সকালে পড়ছো ফিজিক্স এবং কেমিস্ট্রি, তাহলে ফিজিক্স আর কেমিস্ট্রির উপর 10টা করে 20টা এমসিকিউ তুমি সেই সময় প্র্যাকটিস করবা। অথবা তুমি আজকে ম্যাথ পড়ছো আর বায়োলজি পড়ছো, তা তুমি কয়েকটা ম্যাথ তুমি আমার নিজে নিজে প্র্যাকটিস করবা, ম্যাথ একটা মডেল টেস্ট নিজে নিজে দেওয়ার চেষ্টা করবা, বায়োলজি কটা এমসিকিউ শিট তুমি প্র্যাকটিস করবা, সৃজনশীল লেখা প্র্যাকটিস করবা, এই টাইমে প্র্যাকটিসের জন্য রাখবা। এখন কথা হচ্ছে এই 4 ঘন্টাকে আমি সকালে রাখবো না রাতে রাখবো, বা এই 2.5 ঘন্টাকে আমি সকালে রাখবো না রাতে রাখবো, ডিপেন্ডস অন ইউ, এটা তোমার উপর ছেড়ে দিলাম, তুমি নিজের মতো করে সাজাও। ভাই রুটিন কখনো আমি তো তোমাকে বলে দিতে পারবো না, এক একটা মানুষের পড়ার প্যাটার্ন এক এক রকম। সো এটা তুমি তোমার মতো করে সাজাও, যখন তুমি যেটা করবে। আমি জাস্ট তোমাকে প্যাটার্নটা বলে দিলাম, তাহলে কি হলো বলো তো? তোমার থিওরি পড়া হয়ে গেল 4 ঘন্টা এবং তোমার প্র্যাকটিস করাও কিন্তু হয়ে গেল একদিন একদম পারফেক্ট। নেক্সট দিন অন্য রুটিন, নেক্সট দিন অন্য রুটিন বলতে আজকে যদি তুমি ফিজিক্স কেমিস্ট্রি পড়ে থাকো, নেক্সট দিন তাহলে ম্যাথ বায়োলজি করবা। আজকে তুমি যদি ধরো পড়লা কি ফিজিক্স কেমিস্ট্রি এবং বিজিএস, ধরো তুমি আজকে পড়লা বিজিএস এবং রিলিজিয়ন তুমি আজকে পড়লা, তো নেক্সট ক্লাসে কি নেক্সট দিন কি পড়বা? ম্যাথ বায়োলজি, ওইদিকে বাংলা অথবা ইংলিশ, আর যে কোনো একটা সাবজেক্ট তুমি একসাথে নিয়ে নেবো, অর্থাৎ 3টা করে সাবজেক্ট তুমি নিলা। এখানে তোমার ভাবতে হবে ভাই আপনি না বললেন 3টা করে নিতে, 4টা হয়ে গেলো। ভাই বাংলা ইংলিশ তো একসাথে রাখছো, তুমি একটা করে বললেও কোনো প্রবলেম নাই, জাস্ট রেগুলার প্র্যাকটিসে থাকাটা গুরুত্বপূর্ণ। বাংলা ইংলিশ বিজিএস এগুলো রেগুলার প্র্যাকটিস থাকাটা গুরুত্বপূর্ণ, রেগুলার তুমি পড়বা। তো তারপর দেখো কি সেই টেকনিক যার মাধ্যমে আমি অনেকক্ষণ পড়তে পারবো। ভাই আপনি তো বলেন 4 ঘন্টা, ভাই 4 ঘন্টা কি পড়া সম্ভব? এইখানে তো আসল কথা। আমার আজকের এই ভিডিওর মেন মন্ত্রটা হচ্ছে এই জায়গায় ভাই, এই পয়েন্টটা কি বলছে দেখো, 50 মিনিট টানা পড়বা, পড়ার পরে 10 মিনিটের একটা ব্রেক নিবা, এটাকে পোমোডোরো টেকনিক বলে। পোমোডোরো টেকনিকটা কেমন? ওইখানে 25 মিনিট পরে 5 মিনিটের ব্রেক, এটা হচ্ছে পোমোডোরো টেকনিক। হ্যাঁ, এটা খুবই সাইন্টিফিক একটা পদ্ধতি, অনেক স্টুডেন্ট এই পদ্ধতি ফলো করে, অনেক রিসার্চ যারা করে তারা এই পদ্ধতি ফলো করে। সায়েন্স বলে আমরা একটা না বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারি না, এই রিসার্চটা এক এক জায়গায় এক এক রকম হয়েছে। কেউ বলে আমরা মনোযোগ 20 মিনিট ধরে রাখতে পারি, কেউ বলে 30 মিনিট ধরে রাখতে পারি, কেউ বলে 1 ঘন্টাও ধরে রাখতে পারি। আচ্ছা যে যার বলার বলুক, সমস্যা নাই, এক একজনের এটা এক এক রকম, ডাজন্ট ম্যাটার। তুমি কি করবা ভাই? তুমি 50 মিনিট পড়বা, 10 মিনিট ব্রেক নিবা, 50 মিনিট পড়বা, 10 মিনিট ব্রেক নিবা, এই 4 ঘন্টার মাঝখানেই ভাই তুমি ধরো 4 ঘন্টা পড়তে বসলা, তাহলে প্রথমে তুমি 50 মিনিট পড়ার পর 10 মিনিট ব্রেক নিলা, 1 ঘন্টার একটা সাইকেল পূরণ হলো। তারপর আবার 50 মিনিট পরে আবার 10 ঘন্টা ব্রেক নিলা, 1 ঘন্টার একটা সাইকেল পূরণ হলো। আবার 50 মিনিট পরে 10 ঘন্টা ব্রেক নিলা, সাইকেল পূরণ হলো। আবার 50 মিনিট পরে 10 ঘন্টা ব্রেক নিলা, সাইকেল পূরণ হলো। তো তুমি 4 ঘন্টার মাঝখানে 40 মিনিট ব্রেক নিলা কিন্তু তুমি। তো এভাবে করে 4 4 4, তাহলে 3 4 12, 120 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা তুমি ব্রেক পাচ্ছ। অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি তুমি 12 ঘন্টা পড়ার টেবিলে থাকছো, কিন্তু তুমি ব্রেক নিছো 2 ঘন্টা, অ্যাকচুয়ালি তুমি পড়ছো 10 ঘন্টা। বাট এটাকে তুমি চাইলে এখন বাড়াইতে পারো, তুমি চাইলে এই পদ্ধতিতে বাড়াইতে পারো। বাট ভাই তুমি মনে করতে পারো ভাই আমার তো 2 ঘন্টা ব্রেক চলে গেল, ভাই 2 ঘন্টা ব্রেক চলে গেল আপনার এই পদ্ধতিতে। এই 2 ঘন্টা ব্রেকের জন্যই ভাই তুমি একটানা পড়তে পারবা। কোনো মানুষ একটা কাজ করতে পারে না। তোমার প্রতিদিন ভাত দেওয়া হোক 1 গামলা করে, তুমি খাইতে পারবা?
বিরক্ত লাগবে। প্রতিদিন তোমার খিচুড়ি দিলে তোমার বিরক্ত লাগবে। ইভেন প্রতিদিন যদি তোমার কাচ্চি বিরিয়ানি দেওয়া হয় একটা সময় তোমার বিরক্ত লাগবে। একটা না কোনো কাজ করতে ভালো লাগে না ভাই। এই 2 ঘন্টা ব্রেকটা তুমি তোমার ওয়েস্ট হিসেবে নিও না ভাই। এই 2 ঘন্টা ব্রেক ভাই, এই 2 ঘন্টা ব্রেকে তুমি অনেক কাজ করে এনার্জি পাবা। পরের 50 মিনিট কাজ করার এনার্জি পাবা এই 10 মিনিট ব্রেকের কারণে। ভাই এটা অনেক দরকার, তুমি জাস্ট ফলো করো তাহলে বুঝতে পারবে। এটা একটা সাইন্টিফিক পদ্ধতি, আমার বানানো পদ্ধতি না, সাইন্টিফিক পদ্ধতি। ঠিক আছে। আরেকটা কথা, যখন তুমি ফ্রেশ টাইম থাকবা তখন তুমি কঠিন সাবজেক্টটা পড়বা। যখন তুমি ফ্রেশ থাকবা, ধরো তুমি সকাল সকাল ঘুম থেকে উঠছো, ধরো ভোরবেলা ঘুম থেকে উঠছো, ফজর নামাজ পড়ছো, একটু হাঁটাচলা করছো, দেন পড়তে বসো, তোমার মাইন্ড একদম ফ্রেশ। এখন তুমি কঠিন, যেটা তোমার কাছে একটু কঠিন লাগে, যেটা তুমি একটু ব্রেন কাজে লাগানো লাগে, এটা তুমি তখন পড়ো। তোমার কাছে ম্যাথ কঠিন লাগে বা ফিজিক্স কঠিন লাগে বা একটু জটিল কোনো জিনিস আছে, তখন সেটা পড়ো ভাই। তুমি সকালে ঘুম থেকে উঠে তাহলে এই 4 ঘন্টা তুমি জটিল সাবজেক্টের জন্য রাখো, অর্থাৎ তুমি যখনই ঘুম থেকে উঠে পড়তে বসতেছো তখন তুমি একটু জটিল সাবজেক্টটা রাখো, তো তোমার মাথাটা ফ্রেশ থাকবে। কারণ ঘুম থেকে উঠার পরে মাথাটা ফ্রেশ থাকে। আর আলসেমির সময়, যখন ধরো তোমার আলসেমি আসে, ধরো তোমার ঘুম পাইতেছে, দুপুরবেলা তোমার ঘুম পাচ্ছে, বাট এখন ঘুমানোটা ঠিক হবে না, রাতের ঘুম নষ্ট হবে, সেক্ষেত্রে তুমি কি করবা? আলসেমির সময় তুমি ম্যাথ করো। এখন তুমি বলতে পারো যে ভাই আপনি কি ম্যাথকে গুরুত্ব দিচ্ছেন না, ম্যাথকে বোরিং সাবজেক্ট ভাবতেছেন না, এটা আমি বলি নাই। তুমি যখন আলসেমির সময় ম্যাথ করা শুরু করবা, তোমার হাত চলবে। একটা মানুষ যখন তার হাত চলে বা যখন সে মুভমেন্ট করে তখন কিন্তু সে ঘুমাইতে পারে না। তো তখন তুমি ম্যাথ করবা, একদম ডাইরেক্ট করতে বসবা, নোট না, কিন্তু নোট দেখার কথা কিন্তু বলি নাই, ডাইরেক্ট ম্যাথ করতে বসবা, তাহলে দেখবা তোমার ঘুম কেটে যাবে। ঠিক আছে। অথবা সেলফ মডেল টেস্ট দিতে পারো, তুমি বাজার থেকে সেলফ মডেল টেস্ট দেওয়ার একটা বই কিনে নাও ভাই। সেলফ মডেল টেস্ট বই কিনে নাও, তুমি নিজে নিজে মডেল টেস্ট দাও, ওই সময় মডেল টেস্ট দিলে দেখবো একসময় তোমার ঘুম চলে গেছে। তাহলে যে কথাটা বললাম, মাস্ট এই ব্রেকটা নিবা, 50 মিনিট পরে পরে 10 মিনিট করে ব্রেক নিবা। মনে হইতে পারে ভাই আপনি বললেন 12 ঘন্টা, তাহলে কমে তো 2 ঘন্টা কমে গেল। ভাই 12 ঘন্টা তুমি পড়াশোনার মধ্যেই আসো, হ্যাঁ, এটা মাথায় রাখবা। তবে হ্যাঁ, এই যে 10 মিনিট তুমি ব্রেক নিলা, এই 10 মিনিট ব্রেকের মাঝখানে যে কাজগুলো করা যাবে না, পড়ার সময় করা যাবে না, 10 মিনিট ব্রেকের মধ্যে কিছু কাজ করা যাবে না। সেই কাজটা কি? মোবাইল এবং সোশ্যাল মিডিয়া নিয়ে বসে যাওয়া যাবে না। মোবাইল নিয়ে বসে গেলা, সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে থাকলা, ইউটিউবে চলে গেলা, রিলস দেখা শুরু করলা, টিকটকে চলে গেলা, রিলস দেখা শুরু করলা। ভাই আমি যে ভিডিও বানাচ্ছি, আমার লাইফ থেকেও এই 10 মিনিটের জন্য যে কত মিনিট চলে গেছে এই রিলস দেখতে, যে ভাই আমি নিজেই ভুক্তভোগী, এটা তোমাদের কি বলবো। তারপর ভাই পরামর্শ দিতে পারি, বড় ভাই হিসাবে আমি তোমাদের পরামর্শ দিলাম। ঠিক আছে। তোমাকে যেটা করতে হবে, তোমাকে 10 মিনিট 10 মিনিট এই যে টাইমটা, এই টাইমটা তুমি কি করবা? একটু ধরো রেস্ট নিলা, একটু ধরো চোখ বন্ধ করে থাকলা, বা ধরো এই 10 মিনিটের মধ্যে কিছুটা নাস্তা করে নিলা, বা কোনো একটা কাজ করে নিলা 10 মিনিটের মধ্যে, যেটা করা যায় 10 মিনিটের মধ্যে তুমি সেটা করবা। ঠিক আছে। ইন দ্য মিন টাইম মাঝখানে যেটুকু স্লট থাকতে সেই স্লটের মধ্যে তুমি খাওয়া, গোসল, নামাজ যা করা সেটা তো অবশ্যই করবা। ঠিক আছে। ওটা 4 ঘন্টার মাঝখানেও হইতে পারে, 4 ঘন্টা পরেও হইতে পারে, কোনো সমস্যা নাই, 4 ঘন্টার বাইরেও হইতে পারে, 4 ঘন্টা, কারণ এগুলো ভাই ডেইলি ওয়ার্ক, এটা তো করাই লাগবে। ঠিক আছে। তো ওই টাইমে এই কাজগুলো করা যাবে না। মোবাইল ফোন যতটুকু ইউজ করা ততটুকুর বেশি ইউজ করার দরকার নাই। সেলফ কন্ট্রোল শিখতে হবে ভাই। আমি তোমার অনেক কথা বলে ফেললাম, তুমি শুনলা না, তো লাভ নাই। আমি তোমার অনেক মোটিভেশন দিয়ে দিলাম, লাভ নাই। দেখো আমি কি করছি, আমারও এক সময় মোবাইল বের করে দেখার একটা খুব অভ্যাস ছিল, যে একটু নোটিফিকেশন হয়েছে আমি বের করে মোবাইলটা দেখলাম, দেখি তো নোটিফিকেশন কি আসছে, বা ধরো নোটিফিকেশন আসেও নাই, আমার মনে হচ্ছে কোনো একটা নোটিফিকেশন আসছে, কোনো একটা কমেন্ট পড়ছে, একটু চেক করে দেখে আসি কে কি কমেন্ট করলো। এই জিনিসটা আমার মধ্যেও হয়ে গেছিল। আমি পরে কি করছি জানো, এই যে একটা পার্স কিনছি, বুঝছো, পার্স কিনছি, এই পার্স বা একটা মানি ব্যাগ কিনে কি করছি, মোবাইলে এই মানি ব্যাগের ভিতরে ঢুকাই রাখি, মানি ব্যাগের ভিতরে ঢুকাই রাখি, বুঝছো। কেন ঢুকাই রাখি? ঢুকায় পকেটের মধ্যে থাকে। এখন ধরো আমি একটা কাজ করতেছি, মোবাইল বাজলো, এই যে মানি ব্যাগ খুলবো, খুলে মোবাইলটা, এই যে মানি ব্যাগ খুলে মোবাইলটা এরকম বের করবো, খুবই বেড়াদায়ক কাজ। একসময় আমার কাছে নিজের মনে হয়েছে কি, ধের এত কষ্ট করে দরকার, একটা নোটিফিকেশন দেখার দরকার আছে। আমি কি করলাম, একটা ডিস্ট্রাকশন তৈরি করলাম মোবাইলটা বের করার জন্য, নিজে নিজে তৈরি করে নিছে এটা, যেটা ডিস্ট্রাকশন, যে পকেট থেকে ধুপ করে মোবাইল বের করে দেখা আর পকেট থেকে মানি ব্যাগ বের করে সেখান থেকে মোবাইল বের করে দেখা, এটা কিন্তু একটু 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 ডিস্ট্রাকটিভ, তাই না? তো এই জন্য নিজে নিজে এটা বানাই নিছে। তো তোমাকে নিজেরটা নিজের করতে হবে ভাই। আমি যদি নিজেকে নিজে সেভ করার জন্য এই কাজ করতে পারি, তোমার তখন সামনে বোর্ড পরীক্ষা, তোমাকে তো নিজের নিজের কন্ট্রোল নিজের করতে হবে, রাইট? আর জিনিস মাথায় রাখবা, ঘন ঘন পড়ার টপিক চেঞ্জ করবা না, 4 ঘন্টার মাঝখানে স্টিক থাকবা। দেখো আমি এখন এই মেথডটা বলতেছি, এই মেথডটা অনেকের ক্ষেত্রে কাজে লাগতে পারে, অনেকের ক্ষেত্রে মেথড কাজে নাও লাগতে পারে, তাদের জন্য আমি অন্য একটা মেথড নিয়ে আসবো। বাট এই মেথডে তুমি ফলো করে দেখো ভাই, এই যে 4 ঘন্টা মেথড, এই মেথড অনেকের কাজে নাও লাগতে পারে। ওকে ফাইন, আরো মেথড আছে, আমি সেগুলো নিয়ে আসবো। বাট এটা একটা ভালো মেথড, আমার কাজে লাগছে খুব ভাই, আমার খুবই কাজে লাগছে। বাট একটা কথা মাথায় রাখবা, পড়ার টপিক ঘন ঘন চেঞ্জ করবা না। ধরো তুমি ম্যাথ করতে করতে হঠাৎ করে ফিল হইলো, যা ম্যাথ আর ভালো লাগতেছে না, আমি এখন ফিজিক্স নেই। আচ্ছা ঠিক আছে, ফিজিক্স নিলা, ফিজিক্স নেওয়ার পর তুমি বলো এখন তো ফিজিক্সও ভালো লাগতেছে না, কেমিস্ট্রি নেই। এত ঘন ঘন পড়ার টপিক চেঞ্জ করা যাবে না, মাথায় রাখবা। ঘন ঘন পড়ার টপিক চেঞ্জ করলে তোমার ব্রেন কনফিউজড হয়ে যাবে। ব্রেনকে একটা নির্দিষ্ট রিদমে নিয়ে আসো, যে শুক্র শনি সোম বুধ আমি ফিজিক্স আর কেমিস্ট্রি পড়বো, রবি মঙ্গল বৃহস্পতি আমি ম্যাথ আর বায়োলজি পড়বো। তাহলে তোমার ব্রেন একটা সময় ওটার সাথে ইউজ টু হয়ে যাবে। ঠিক আছে, ব্রেনকে ইউজ টু করাটা খুব দরকার। ওকে। একটা জিনিস, যদি খুব ঘুম পায় তাহলে জোর করে ঘুম আটকায় রাখার চেষ্টা করো না। অনেকে আছে কি, ঘুম পাইছে একবার জোর করে লাফাচ্ছে, হ্যাঁ, অনেক ভিডিও আছে না, বলে লাফাবা তাহলে ঘুম চলে যাবে, জোর করে ধরে রাখবো। অনেকে কামড় দেয়, কামড় দিলে নাকি ঘুম চলে যাবে। ভাই প্লিজ,
তোমার যদি আসলেই ঘুম পায়, খুবই ঘুম পাচ্ছে, তুমি পড়তে পারতো না, ওই সময় তুমি টেবিলে বসে থাকলে তোমার শুধু শুধু কষ্টই হবে। দরকার নেই ভাই নিজের শরীরের উপর এত কষ্ট দেওয়া। তুমি যদি নিজের শরীরের উপর কষ্ট দিতে যাও, অসুস্থ হয়ে যাও, তোমার পরীক্ষা তো একদম তার আগেই শেষ। তো যদি খুবই ঘুম পায়, লাগলো ওই 30 মিনিট একটু ঘুমাই নিবা, 1 ঘন্টা একটু ঘুমাই নিবা, পরে সেটা মেকআপ করে নাও। নিজের উপর তো লোড নিও না ভাই, লোড নিলে সব খারাপ হবে। টেক ইট ইজি, ইজি ভাবে নাও। হ্যাঁ, তোমার মধ্যে সিরিয়াসনেস থাকবে, বাট জিনিসটাকে একটু ইজি ভাবে নাও। অনেকে তোমার আগে বোর্ড পরীক্ষা দিচ্ছে, তুমিও বোর্ড পরীক্ষা দিবা। অনেকেই এ প্লাস পাইছে, তুমিও প্লাস পাবা। অনেকেই গোল্ডেন পাইছে, তুমিও গোল্ডেন পাবা, টেনশন নাই। জাস্ট টেক ইট ইজি, এটাকে কঠিন ভাবে নিও না। আর সর্বোপরি আমি লাস্ট এটাকে আবার বের করে দিলাম ভাই, দেখো 79 দিন আর বাকি আছে। ঠিক আছে, আমি আজকে যখন ভিডিওটা বানাই দিচ্ছি, এখন 1 ফেব্রুয়ারি, তুমি হয়তো অনেকে পরে ভিডিওটা দেখতেছো, এখন কিন্তু 79 দিন বাকি আছে। আমি কাউন্টডাউনটা এখন রেগুলার ভিডিওতে দিচ্ছি। ঠিক আছে, রেগুলার ভিডিওতে কাউন্টডাউনটা দিচ্ছি যাতে তোমাদের একটু রিমাইন্ড দেওয়ার জন্য। বাই দ্য ওয়ে, আমার পরিচয় হচ্ছে, আমার নাম হাসনাত শুভ্র। আমি অনলাইনে বায়োলজি পড়াই। বাংলাদেশের সব থেকে বড় অনলাইন প্ল্যাটফর্ম এসিএস এর আমি সহ প্রতিষ্ঠাতা এবং সিনিয়র বায়োলজি টিচার। দীর্ঘ 9 বছর যাবৎ কলেজ বায়োলজি পড়াচ্ছি, আর এসএসসি বায়োলজি অনেকদিন ধরে পড়াচ্ছি। বর্তমানে বাংলাদেশের সব থেকে বেশি স্টুডেন্ট বায়োলজি অনলাইনে আমার কাছে পড়ে। অ্যান্ড আমার পড়া কেমন এটা আমি আর নিজে বলবো না, তুমি তোমাদের বড় ভাই আপুদের কাছে জিজ্ঞাসা করো, বা আমার হাসনাত শুভ্র যে ইউটিউব চ্যানেলটা আছে এখানে চলে যাও, তাহলে তুমি বুঝতে পারবা। আমার হাসনাত শুভ্র ইউটিউব চ্যানেল এ গেলে আর তুমি আরো ভালো ভালো ভিডিও তুমি পাবা। আর স্কুলের জন্য একটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে বায়োমিশন, বায়োমিশন স্কুল প্লাস। হ্যাঁ, বায়োমিশন হচ্ছে আমার প্ল্যাটফর্মের নাম, আমার ব্যক্তিগত প্ল্যাটফর্মের নাম বায়োমিশন স্কুল প্লাস। এই জায়গায় আমার এই ভিডিওগুলো তুমি রেগুলার পাবা। ঠিক আছে, তো ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে কলেজে যখন তুমি উঠবা, ইনশাআল্লাহ বায়োলজির ক্লাসরুমে দেখা হবে। ভালো থাকো।